আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের পরে কিন্তু প্রত্যেক বাড়িতে মেহমান থাকে, আর সেই মেহমান আপ্যায়ন করতে কিন্তু আপনারা চাইলে খুব সহজভাবে এই ঝটপট এই মজাদার নবাবী সেমাইটা তৈরি করতে পারেন। এই সেমাইটা খেতে অনেক বেশি মজা হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। নবাবী সেমাই তৈরি করার জন্য কিন্তু আমাদের লাগবে এখানে কুলসানের লাচ্ছা সেমাই। এই লাল লাচ্ছা সেমাই দিয়ে নবাবী সেমাই তৈরি করলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। তবে আপনারা চাইলে কিন্তু সাদা লাচ্ছা সেমাইটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে কিন্তু আমি 200 গ্রামের প্যাকেট থেকে 100 গ্রামের মতো লাল সেমাইটা নিয়েছি আর হাত দিয়ে ভেঙে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আমি 2 রকমের বাদাম কুচি করে নিয়েছি। এখন বাদামগুলোকে একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেব, অতিরিক্ত লাল কালার করে ভাজবো না, তাহলে কিন্তু বাদামটা খেতে ভালো লাগবে না। বাদামটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। কিশমিশ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা সেমাইটা অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সেমাইটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমরা এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে সেমাইটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে অল্প অল্প দিচ্ছি আর আমি সেমাইটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু অতিরিক্ত দুধ দেওয়া যাবে না। প্রথমে আপনি অল্প অল্প দুধ দিতে থাকবেন আর নাড়তে থাকবেন, তাহলে কিন্তু পরিমাণটা বুঝতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব। এই চুলা আঁচটা কিন্তু অবশ্যই একদম লো টু মিডিয়াম আঁচ রেখে তারপরে এই সেমাইটা রান্না করে নিতে হবে। এখানে আমি 5 মিনিটের মতো সেমাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। এরই মাঝে কিন্তু সেমাইটা রান্না করা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে দেখুন। এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও ঝরঝরা হয়ে যাবে। আমার সেমাইটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা ভেতরের মালাইটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 3 কাপ গরুর লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিব, তারপর চুলাটা ধরিয়ে দিব। চুলাটা কিন্তু আমি মিডিয়াম আঁচ রেখে এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঘন থকথকা হয়ে যাচ্ছে। এরই মাঝে কিন্তু আমার মিশ্রণটা দেখুন কতটা ঘন হয়ে গেছে আর মালাইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি সেট করার জন্য একটা বক্স নিয়েছি। প্রথমে আমরা যে সেমাইটা রান্না করে নিয়েছি সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর একটু হালকা চেপে বসিয়ে দিচ্ছি। এর উপরে কিন্তু আমি মালাইটা বসিয়ে দিচ্ছি। এই মালাইটা আপনারা যত ঘন করবেন সেমাইটা কিন্তু খেতে তত ভালো লাগবে। মালাইটা চারদিক দিয়ে তারপর উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। সেমাইয়ের লেয়ারটা একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। এই তো, তারপর আমি আবারও উপর দিয়ে মালাইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা লেয়ার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি করে লেয়ারটা তৈরি করতে পারেন। সবশেষে কিন্তু উপর দিয়ে আমি আবারও সেমাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমরা যে বাদামগুলো ভেজে রেখেছি সে বাদাম ভাজা, আর দিয়ে দিচ্ছি কিশমিশ ভাজা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এটা সাজিয়ে পরিবেশন করতে পারেন। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর কিন্তু নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনার বাসায় অতিথি আসলে আপনি কিন্তু এই সেমাইটা তৈরি করে তাকে খাওয়াতে পারেন। বন্ধুরা, যে এই সেমাইটা একবার খাবে সে কিন্তু আপনার এই রেসিপির প্রেমে পড়ে যাবে। এটা কিন্তু এতটাই মজা হয়েছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।